নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে বানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে WBSSC গ্রুপ সিডির নতুন সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে। তো সেই নতুন সিলেবাস অনুযায়ী আজকে আমরা 20টি জিকে প্রশ্ন থাকবে। জানো তোমরা, এটা গ্রুপ সিতেও 20টা জিকে থাকে আর গ্রুপ ডিতেও 20টা জিকে রয়েছে। তো এই নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা এই সেটগুলো সাজিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাস গ্রুপ ডি রয়েছে। তো এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা তৈরি করেছি। তাহলে চলো, অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, তারপর আমাদের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নেবে, দেখবে যে তোমরা কতগুলো ঠিক করছো, আর যেগুলো জানো না সেগুলো তোমরা খাতা লিখে রাখতে পারো। চলো, প্রথম বলছে যে গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? করসাপন, নিষ্কো, দিনার না পান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ গুপ্ত যুগে যে মুদ্রা ছিল সেই মুদ্রাকে কী বলা হতো? দিনার। মাথা রাখবে, ঠিক আছে। নেক্সট, ভূগোলের থেকে প্রশ্ন এসছে, দেখতে পাচ্ছ যে ভারতের কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? গঙ্গা, গোদাবরী, নর্মদা না কৃষ্ণা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নর্মদা। দেখো, নর্মদা থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে, যে নর্মদা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে অমরকণ্টক। বহুবার পরীক্ষা এসেছে প্রশ্ন, কোথা থেকে, সেটা হচ্ছে অমরকণ্টক। ঠিক আছে, তো অমরকণ্টক মধ্যপ্রদেশের অমরকণ্টক যে জায়গা থেকে এটা উৎপন্ন হয়েছে, এবং এটা গিয়ে পশ্চিম দিকে ধরো এরম জায়গায় মধ্যপ্রদেশের এখান থেকে উৎপন্ন হয়ে এরমভাবে গিয়ে পড়েছে কোথায়? আমাদের আরব সাগরে পড়েছে। ঠিক আছে, তো তো নর্মদা নদী, তো এটা পশ্চিম দিকে গেছে। আর বাদ বাকি দেখো, গঙ্গা, গঙ্গা উত্তর দিকে গেছে, পূর্ব বাহিনী নদী। গঙ্গা একদম উত্তর হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরীও বঙ্গোপসাগরে পড়েছে, এবং কৃষ্ণাও কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। অর্থাৎ এই তিনটে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, কিন্তু নর্মদা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তাই উত্তরটা এটা হলো। ঠিক আছে, চলো নেক্সট দেখবো সংবিধান থেকে প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 14, 19, 25 না প্রস্তাবনা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 25। দেখো, সংবিধানে 25 থেকে 28 যে আর্টিকেলটা আছে না, এর মধ্যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে বলা হয়েছে। ঠিক আছে, তো আর ধর্মনিরপেক্ষতা যে শব্দটা, মাথা রাখবে, এই শব্দটা কিন্তু যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু কি অ্যাড করা হয়েছে, সেকুলার কথাটা। ঠিক আছে, তো তো এটা মাথা রাখবে। নেক্সট আমরা দেখব যে সংবিধান কবে কার্যকর হয়। বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তো কবে কার্যকর হয়? কবে? অপশন বি, 26শে জানুয়ারি 1950। দেখো, এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় যে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল। সেটা যদি উত্তর হয় কোনটা হবে? সেটা হচ্ছে অপশন সি হবে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধান এটি 26শে নভেম্বর 1949 সালে এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। তার জন্য 26শে জানুয়ারিটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। আর 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মাথা রাখবে, ঠিক আছে। চলো নেক্সট শিক্ষানীতি থেকে তোমরা জানো যে পরীক্ষা প্রশ্ন আসবে। তো জাতীয় শিক্ষানীতি 2020 এই অনুযায়ী স্কুল শিক্ষার কাঠামো কী? অপশন এ রয়েছে 10+2, অপশন বি 5+3+3+4, না অপশন সি 8+4, না অপশন ডি 6+3+3? উত্তর হবে অপশন বি, অর্থাৎ 5+3+3+4। তো এই ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও কিন্তু করে ফেলেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। পুরো তোমরা এই যে একদম এটা কিন্তু তোমাদের পুরো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তো এটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে ভুলবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব যে কন্যাশ্রী এই প্রকল্পের মূল লক্ষ্য কী? বাল্যবিবাহ রোধ ও মেয়েদের শিক্ষা উৎসাহিত করা, নারী কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা প্রদান, না বিনামূল্যে উচ্চশিক্ষা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ দেখো, কন্যাশ্রী যে প্রকল্পটা এটা করা হয়েছিল, এটা মেন যে মোটো ছিল, মোটোটা কি? বাল্যবিবাহ রোধ করা এবং মেয়েদের কিন্তু শিক্ষায় উৎসাহিত করা। এবং এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু যে UN থেকে কিন্তু পাবলিক অ্যাওয়ার্ডও পেয়েছে 2017 সালে। মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 7 নম্বর যে প্রশ্নটা জেন্ডার অ্যাওয়ারনেস থেকে, যে POSH পোষ এই আইনটি এটি কোন বছর কার্যকর হয়েছিল? 2019, 11, 13 না 15? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ 2013 সালে এই POSH এই অ্যাক্টটা কিন্তু কার্যকর হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কর্মক্ষেত্রে যে মহিলারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই আইনটা আনা হয়েছিল, যাতে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পেয়েছি যে কর্মক্ষেত্রে কিন্তু তারা শারীরিক নির্যাতনের যে শিকার হচ্ছে বা বিভিন্ন রকম ইফটিজিংয়ের শিকার হচ্ছে। তো সেইটার যে প্রতিরোধের এই আইনটা কিন্তু তৈরি করা হয়েছিল 2013 সালে কার্যকর হয়। নেক্সট আমরা দেখব নারী নির্যাতনে IPC 498A কিসের সঙ্গে সম্পর্কিত? তো এখানে 4টে অপশন রয়েছে: কর্মক্ষেত্রে হয়রানি, পণ সংক্রান্ত নির্যাতন, সাইবার অপরাধ, না মানব পাচার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন
বি, অর্থাৎ পণ সংক্রান্ত নির্যাতন। তো আমরা দেখেছি বিভিন্ন যে জায়গায় বিভিন্ন খবরে কিন্তু আমরা দেখি যে কোনো একটা মহিলাকে বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়ি থেকে বা তার যে স্বামী বিভিন্ন রকমভাবে পণ সংক্রান্ত নিয়ে কিন্তু নির্যাতন করে থাকেন। তো তার জন্য কিন্তু আইপিসির এই ধারাটা রয়েছে, ঠিক আছে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতনাট্যম এটি কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। তো তামিলনাড়ু ভারতবর্ষের দক্ষিণে একটি রাজ্য। তামিলনাড়ুর কিন্তু গুরুত্বপূর্ণ যে নৃত্যশৈলী হচ্ছে ভারতনাট্যম। পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি, যে নিম্নলিখিত কোনটি আধুনিক জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ? যাত্রাপালা, ভাওয়াইয়া, ওটিটি প্ল্যাটফর্ম না লোকনৃত্য? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ওটিটি প্ল্যাটফর্ম। দেখো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ না, যাত্রাপালা, ভাওয়াইয়া, লোকনৃত্য, এগুলো না আগেকার দিনে কিন্তু আমরা দেখতাম যে এগুলোই কিন্তু সংস্কৃতির উদাহরণ ছিল, কিন্তু বর্তমানে এটা ওটিটি প্ল্যাটফর্মে আমরা সমস্ত কিছুটা পেয়ে যাচ্ছি। বিভিন্ন ওয়েব সিরিজ থেকে শুরু করে মুভি টুভি যাবতীয় জিনিস কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখছি। তো এটা কিন্তু আধুনিক জনপ্রিয় সংস্কৃতির একটা উদাহরণ। 11 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে প্রশ্ন আসবে। তোমরা জানো যে সিপিইউ এর পুরো কথা বা কী? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রোগ্রাম ইউনিট না অপশন ডি কন্ট্রোল প্রসেসিং ইউনিট? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে সিপিইউ বলা হয়। কম্পিউটারের মস্তিষ্কও কিন্তু এটাকেই বলা হয়ে থাকে, মাথা রাখবে, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে, যে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? র্যাম, ক্যাশে, রম না রেজিস্টার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রম, রিড অনলি মেমোরি। এটাই কিন্তু সংরক্ষণের জন্য, অর্থাৎ ডেটাটাকে সংরক্ষণ করে রাখে কিন্তু রম। র্যামে কিন্তু ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ হয়, অস্থায়ীভাবে হয়। কোনো রকমভাবে কারেন্ট চলে গেলে কিন্তু র্যামের ডেটা ডিলিট হয়ে যায়, কিন্তু রমেরটা কিন্তু হয় না, ঠিক আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, যে গ্রিন হাউস গ্যাস এর মধ্যে প্রধান কোনটি? অর্থাৎ 4টে অপশন রয়েছে, এর মধ্যে প্রধান কোনটি? তো পরিবেশ থেকে প্রশ্ন আসবে, তোমরা জানো। তো কী আছে 4টে অপশন? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হিলিয়াম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইড এটাই কিন্তু আমাদের পরিবেশের মধ্যে এমন সৃষ্টি করছে যে ভেতরে কিন্তু আমাদের পৃথিবীটা বেশি তাপ বেড়ে যাচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে। তো গ্রিন হাউস গ্যাসের প্রধান যে উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, যে COP28 এটি মূলত কোন বিষয়ে অনুষ্ঠিত সম্মেলন? জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর না বন সংরক্ষণ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। তো জলবায়ু পরিবর্তন কিন্তু এই যে COP28 এটার মূল বিষয় কিন্তু জলবায়ু পরিবর্তন, মাথায় রাখবে, ঠিক আছে। তো আচ্ছা, এর মাঝখানে আমরা একটা জিনিস বলে রাখি, যে আমাদের যে এই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু একটা ইবুক আমরা লঞ্চ করেছি। সেখানে নতুন সিলেবাস অনুযায়ী যা যা দিয়েছে সমস্তটা তোমরা সেই ইবুকে পেয়ে যাবে। দেখো অনেক দেরিতে তারা কিন্তু সিলেবাসটা চেঞ্জ করেছে, তার জন্য কোনো যে প্রকাশক কিন্তু এখন বর্তমানে বই কিন্তু তারা প্রিন্ট করতে পারবে না, কারণ আগের সিলেবাস অনুযায়ী কিন্তু সবাই প্রিন্ট করে ফেলেছে। তো আমাদের এই ইবুকটা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসে আমরা কিন্তু এটা তৈরি করেছি। এটা আমরা বুক হিসেবে পাবলিশ করতে পারতাম, কিন্তু এখন বুক হিসেবে পাবলিশ করতে হলে অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে। তো তোর জন্য ইবুকটা আমরা একটা মিনিমাম প্রাইসে দিচ্ছি। তো অনেকেই কালেক্ট করেছে। তো তোমরা যারা কালেক্ট করবে, নিচে আমাদের নম্বর রয়েছে, সেখানে গিয়ে তোমরা যারা জাস্ট বলবে যে দাদা এই WBSSC গ্রুপ সিডিটা আমরা কালেক্ট করতে চাই। তাছাড়া তার সঙ্গে যারা যে কালেক্ট করছে তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাচ্ছি। সেখানেও কিন্তু আমরা বিভিন্ন এরকম টাইপের প্র্যাকটিস সেটও কিন্তু প্রোভাইড করবো, ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট চলো, যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ঠিক আছে, তোমরা জানো যে ইকোনমিক্স থেকে কিন্তু কারেন্ট ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবে। তো চলো, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? SBI, RBI, নাবার্ড না সেবি? তো আমরা জানি প্রত্যেককে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক, এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, ঠিক আছে। চলো পরবর্তী দেখব জিএসটি। তো জিএসটির পুরো কথা কি? গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, জেনারেল সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স না গ্লোবাল সেলস ট্যাক্স? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে জিএসটির পুরো কথা, ঠিক আছে। চলো পরবর্তী দেখব, যে স্পোর্টস থেকে প্রশ্ন এসছে, যে অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? 2 বছর, 3 বছর, 4 বছর না 5 বছর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 4 বছর অন্তর কিন্তু অলিম্পিক গেমস হয়ে থাকে, এবং অলিম্পিক্স গেমসে কিন্তু 5টা রিং থাকে, যেই 5টা রিং কিন্তু 5টা মহাদেশকে ডিনোট করে থাকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব কি আছে, যে গ্র্যান্ড স্লাম এই শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? ব্যাডমিন্টন, টেনিস, ক্রিকেট না ফুটবল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, টেনিস। টেনিস খেলায় কিন্তু গ্র্যান্ড স্লাম কথাটি যে ব্যবহৃত হয়, গ্র্যান্ড স্লাম আমরা দেখেছি। তো চলো নেক্সট পরবর্তী, যে টেলিফোন। তো ইনভেন্ট এবং ইনভেনশন থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো এরকম টাইপের সমস্ত কিছু কিন্তু আমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে, লিস্ট করে দেওয়া আছে। তো টেলিফোন আবিষ্কার করেন কে? এডিসন, মার্কনি, গ্রাহাম বেল না
নিউটন। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, গ্রাহাম বেল। পুরো নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন। বহুবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে যে পেনিসিলিন আবিষ্কার এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীটার নাম কি? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট কোচ না জেনার? তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হোমওয়ার্ক প্রশ্ন। এটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। যারা জানো না কমেন্টে ফলো করবে, দেখবে যে উত্তরটা দেবে প্রথমে আমরা তার সেখানে লাভ রিয়েক্ট দিয়ে দেবো, সেটাই কিন্তু উত্তর। ঠিক আছে তো? আর অবশ্যই তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো এরকম গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো আমাদের এখানে পাওয়ার জন্য। ঠিক আছে, এবং তোমাদের পরিচিত দাদা ভাই বোন কেউ যদি গ্রুপ এসএসসি গ্রুপ সিডি পরীক্ষা দেয় তাদেরকেও শেয়ার করতে ভুলো না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু বিভিন্ন আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।